বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আজকেও আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মিক্স ভেজ বানাবো। চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো মিক্স ভেজ বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি দেখুন। এখানে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বেগুন, লাউ, আলু আর টমেটো আর আদা, ওটা মশলার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তো এখন আমি এই সবজিগুলো আগে কেটে নেব। এই যে দেখুন আমাদের গাছের বেগুন, দেখুন আমাদের বাগানের কুমড়ো। আপনারা দেখেছিলেন না ওই যে পুরনো বাড়ির বাগান দেখিয়েছিলাম যখন, ওখানে ছিল, সেখান থেকে আজকে বাবা তুলে এনেছে। এখন আমি এটা মিক্স ভেজের জন্য কেটে নেব। এই যে দেখুন, দেখেছেন কুমড়োটা? পুরোটা দেবো না, আমি অল্পই দেবো। আর নেই, আর বেঁধে দেবো না। তো দেখুন আমি এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এই সব সবজিগুলো যে দেখছেন এগুলো সব একে একে ভেজে নেব, তারপরে তরকারি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে পাবেন। কড়া গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে দেব সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। একটু লবণ দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াই প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, এরপর ফোড়নে জিরে দিয়ে দিলাম। তো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিয়ে আগে একটু নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন ওরকম দিয়ে দেবেন, চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে চাল মগজ আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম, এটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো তাই এখানে একটু চিনি দিয়ে দেবো। এই সময় চিনিটা দিলে তাহলে সবজির রঙগুলো ভালো থাকে। তো চিনি দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে সবজিটা কষানো হয়ে গেছে,
মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব সব সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। ভেজে তো রাখা ছিল, অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, আর একটু সেদ্ধ করে নেব। তো আমাদের এই রান্নাটা হয়ে এসছে। এরপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। রান্নাটা প্রায় হয়েই গেছে। তো দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো চলুন, আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।